ডিজিটাল আজীবিকা রেজিস্টার প্রসিডিং স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা করবো সেটার জন্য এই স্মল রাউন্ড অফ এই ভিডিওটা বানানো হয়েছে। আই থিঙ্ক দ্যাট উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ। তো আমরা আগের থেকেই জানি যে ডিজিটাল আজীবিকা রেজিস্টারের জন্য যে লোকোস ট্রেনিং অ্যাপটা আছে সেই লিঙ্ক থ্রুতে আমরা সেটাকে ইনস্টল কীভাবে করব। দেন করার পর আমরা ফার্স্ট যে স্টেপ যে ওই অ্যাপটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা উইন্ডো অ্যাপিয়ার হবে। সেই উইন্ডোটা অ্যাপিয়ার হওয়ার পর দেন আমরা যে নেক্সট স্টেপটা হবে যে এখানে একটা বাটন অপশন আছে গেট স্টার্টেড, সেটাতে আমরা ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর আমাদের এখানে সিআরপি লোগোস, রিয়েল লোগোসের ভিতর যে স্ক্রিনটা একটু সিমিলার স্ক্রিন এখানে দেখাচ্ছে। এখানে আমরা এক একজন সিআরপিতে যে রোলগুলো থাকে সেই সিআরপি রোলগুলো এখানে রিফ্লেক্ট হচ্ছে। ফর ডিজিটাল আজীবিকা রেজিস্টারের ক্ষেত্রে আমাদের একদম শেষে যেটা আছে সিআরপি আজীবিকা, এটাতে আমরা ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর এটা আমরা অ্যাকচুয়ালি লগ ইন প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আজীবিকা রেজিস্টারের লগ ইন প্রসেসটা হয়। তো ওখানে আসার পর আমাদের যে আইডি যেটা আমাদের দেওয়া আছে সেই আইডিটা আমরা এখানে দেব OR/DICSHGCRP। আর আমরা পাসওয়ার্ড যেটা ছিল আমরা যেটা ওখানে আছে সেটা test@2515 পরে সিম্পল সাইন ইন বাটনটা ক্লিক করব। সাইন ইন বাটনটা ক্লিক করলে আমাদের ফার্স্ট যে পেজটা যেটা অ্যাপের লোকোস ডিজিটাল আজীবিকা রেজিস্টারে যে অ্যাপের যে ফার্স্ট পেজটা এটাই রিফ্লেক্ট হবে। প্রথম পেজটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে অ্যাপটা যেটা আছে সেই অ্যাপের ভিতর যে দিদির আইডিতে অ্যাসাইন করা আছে সেই দিদির সাথে কতজন মেম্বার অ্যাসাইন আছে, দিদি সেই অ্যাসাইন মেম্বারগুলোর এগেনস্টে কতজন দিদির তিনি ডাটা ডিজিটাল আজীবিকা রেজিস্টারের ডাটা এন্ট্রি পেন্ডিং আছে। দেন সেই পেন্ডিং ডাটাগুলো ছাড়া দিদির কতগুলো ডাটা দিদি তিনি এন্ট্রি করে অ্যাপ্রুভালের জন্য বিপিএম লেভেল অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা। দেন সেই বিপিএম লেভেল থেকে কয়টা ডাটা রিজেক্ট হয়ে এসছে টোটাল ইনফরমেশন যেটা ড্যাশবোর্ড সিস্টেমের আন্ডারে এখানে রিফ্লেক্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের লোকোসের লোকোস ডিজিটাল আজীবিকা রেজিস্টারের অ্যাপের থ্রুতে লগ ইন প্রসেসের ফার্স্ট পেজ যেটা। এছাড়াও আমাদের আরও নিচের দিকে যদি যাই তাহলে আমাদের এখানে অপশানগুলো আরও দুটো অপশান শো করছে। একটা হচ্ছে টাস্ক, আবার জুম করে দেখিয়ে দিচ্ছি, যেটা হোম বাটন, দেন টাস্ক বাটন, দেন মেম্বার্স বাটন। তো টাস্ক বাটনটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে সমস্ত দিদির উপর আমরা কাজ করছি সেই সমস্ত দিদির এন্ট্রি প্রসেসটা এখন কোন জায়গায় আটকে আছে কী আছে সেগুলো। আর মেম্বার্স হচ্ছে যখন আমরা কোনো নতুন মেম্বারের এন্ট্রি করব, নতুন কোনো পটেনশিয়াল দিদির ডাটা এন্ট্রি করব, সেই ক্ষেত্রে মেম্বার্সের ডিটেলস আমরা এখান থেকে নেব। ঠিক আছে, এর বাইরে উপরে আমরা এখানে কোয়ার্টারের একটা অপশান আমরা দেখছি যে এপ্রিল মে জুন এরকম করে আছে। তো সেই ক্ষেত্রে এগুলো এখান থেকে পাওয়া যায় যে আমরা কোন মাসের কোন কোয়ার্টারে এন্ট্রি করব। ঠিক আছে, কোন কোয়ার্টারের এন্ট্রি আমরা জুলাই হলো জুন, জুলাই, আগস্ট হলো আগস্ট, যে কোয়ার্টারের এন্ট্রি বা নেক্সট কোয়ার্টারেও। তো আমরা যখন প্রেজেন্টলি এপ্রিল টু জুন কোয়ার্টার মানে ফার্স্ট কোয়ার্টারে আছি সেক্ষেত্রে আমরা প্রথম কোয়ার্টারটা আমরা এখানে এন্ট্রি করব। ঠিক আছে, এখানে ইয়ারের বাটন এখানে ওপেন, কারণ এখানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারেরই আমরা ডাটা ট্র্যাকিং করব দিদির। ঠিক আছে, উপরে কোনাতে একটা ফিল্টার অপশান আছে। ফিল্টার অপশানের ভিতর আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যেগুলো কমপ্লিট হচ্ছে, ইনকমপ্লিট আছে, দেন অ্যাপ্রুভাল পেন্ডিং, অ্যাপ্রুভড, রিজেক্টেড, ইনঅ্যাক্টিভ, যা যার লিস্ট আছে সব আমরা এখান থেকে পেতে পারি। তো আমরা ইনঅ্যাক্টিভ এই দিদিগুলো অ্যাজ পার লোকোস আজকের দিনে ইনঅ্যাক্টিভ এই ভিলেজে এই ইনফরমেশনগুলো এখানে আছে। দেন আমরা পটেনশিয়াল লাখপতি দিদি যারা আইডেন্টিফাই করেছে ওদের ইনফরমেশন এখানে আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বেসিক আমার লগ ইন পেজের পর আমরা কীভাবে প্রসিডিংস করব সেটা। তো সেটা হচ্ছে সবটা ব্যাপার। দেন এখানে টাস্কের ভিতর আমাদের সেম জিনিসই আছে প্রসেস করার জন্য। তো আমরা নেক্সট ভিডিওতে বাকিগুলো ডিসক্রিপশন যেটা আছে আমাদের কীভাবে প্রোফাইল আপডেট বা প্রসেস করবো সেগুলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। থ্যাংক ইউ।